ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। প্রিয় দর্শক, যে যেখান থেকে বসে অনুষ্ঠান দেখছেন প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এনটিভির বিশেষ আয়োজন বরকতময় সাহারি। অনুষ্ঠানের শুরুতে আপনাদের জন্য রয়েছে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত এবং তার সংক্ষিপ্ত তাফসীর। আল্লাহু আকবার أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن جهنم لموعدهم أجمعين لها 7 أبواب لكل باب منهم جزء مقسوم إن المتقين في جنات وعيون وإن جهنم لموعدهم أجمعين لها 7 أبواب لكل باب منهم جزء مقسوم إن المتقين في جنات وعيون لها 7 أبواب لكل باب منهم جزء مقسوم لكل باب منهم جزء مقسوم إن المتقين في جنات وعيون لها 7 أبواب لكل باب منهم جزء مقسوم إن المتقين في جنات وعيون صدق الله العظيم আল্লাহু আকবার الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين
وأصلي وأسلم على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا كثيرا أما بعد এনটিভির দূরের ও কাছের সম্মানিত সুধী দর্শকবৃন্দ, তাফসীরুল কোরআনের এই গুরুত্বপূর্ণ পর্বে আপনারা আমাদের সাথে যেখান থেকে শরীক হয়েছেন সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে এই যে পর্ব নিয়ে আলোচনা করব সেটি হলো সূরা আল হিজর এর 43 থেকে 45 নম্বর আয়াত পর্যন্ত এর সংক্ষিপ্ত তাফসীর। সুধী ও দর্শকবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করেছেন নিজে প্রিয় ও ভালোবেসে। মানুষের আদি পিতা আদমকে তৈরি করেছেন নিজ হাতেই এবং তাদেরকে সম্মানই করেছেন। কিন্তু অভিশপ্ত শয়তান আল্লাহর নির্দেশ লঙ্ঘন করে চির অভিশপ্ত হলো, মালউন হলো, জাহান্নামের খোরাকে পরিণত হলো, জান্নাত থেকে বিতাড়িত হলো। সেই অভিশপ্ত শয়তান মানুষকে সর্বদা বিভ্রান্ত করবে, এটাই তার সংকল্প। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তানের বিরুদ্ধে নিজে তার অবস্থান সুস্পষ্ট করে বলেছেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আল্লাহ তাবারক ওয়া তাআলা শয়তানকে জানিয়ে দিলেন যে অভিশপ্ত শয়তান, যারা আমার বান্দা তাদের উপরে তুমি কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। তোমার অনুসরণ কারা করবে? তোমার অনুসরণ করবে যারা আল গাওয়িন, যারা নির্বোধ, যারা বোকা, যারা অজ্ঞ, সে সমস্ত নিরেট মূর্খরাই তোমার অনুসরণ করবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, যে যারা এই শয়তানের অনুসরণ করবে ওই সকল লোকগুলির ঠিকানা হবে কোথায়, তাদের স্থান হবে কোথায়, তাদের জন্য আল্লাহর ওয়াদা কি? তারা যে এই যে কাজগুলি করছে, শয়তানের অনুসরণ করে শয়তানের দোসরে পরিণত হয়ে আল্লাহর নাফরমানি করেই চলেছে, সুতরাং তাদের জন্য আল্লাহর ওয়াদা হলো আল্লাহ তাদের জন্য জাহান্নাম বানিয়েছেন, সেই জাহান্নামে তাদেরকে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাআমলাআন্না মিনক, ও হে অভিশপ্ত শয়তান, তোমাকে দিয়ে এবং এই বনি আদমের মধ্যে যে সকল মানুষ তোমারই অনুসরণ করবে তাদের সকলকে দিয়ে আমি জাহান্নামকে পরিপূর্ণ করব। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে নিজে স্পষ্ট করে বলে দিয়েছেন যে শয়তানের দোসর যারা, তাদের ঠিকানা হবে জাহান্নাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ব্যাপ্তি সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলছেন যে লাহা সাবআতু আবওয়াব, আর এই জাহান্নামের রয়েছে 60টি দরজা। 60টি দরজা রয়েছে। এই জাহান্নামের 60টি দরজা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেই জাহান্নামের 60টি দরজা। আর এই জাহান্নামের 60টি দরজা বলতে প্রকাশ্যভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, কোরআন থেকে সুস্পষ্টভাবে এই নামগুলি এভাবে সরাসরি না আসলেও কোরআনের বিভিন্ন আয়াতে বর্ণিত নাম এগুলি সামনে রেখে সাহাবায়ে কেরাম যে অভিমত ব্যক্ত করেছেন তার আলোকে আমরা এই 60টি জাহান্নামের এই নাম আমরা জানতে পারি। তার মধ্যে একটি হলো জাহান্নাম, যেটা আমরা সচরাচর জানি। দ্বিতীয়টি হলো সাঈর, দ্বিতীয় নাম হলো সাঈর। তৃতীয় নাম হলো লাযা। চতুর্থ নাম হলো হোতামা। আর পঞ্চম নাম হলো সাকর। আর ষষ্ঠ নাম হলো জাহিম। আর সপ্তম নম্বর নাম হলো হাবিয়া। এইগুলি হলো জাহান্নামের বিভিন্ন নাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই যে জাহান্নামের বিভিন্ন নাম, বিভিন্ন দরজার নামকরণ করেছেন, এগুলি হচ্ছে যে প্রত্যেক দরজায় এক এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে ঢুকাবেন। কার জন্য কোন দরজাটি প্রযোজ্য,
কার অপরাধ কতখানি কঠিন, কতটুকু শাস্তিযোগ্য, কতটুকু নিকৃষ্ট, সেই বিবেচনায় আল্লাহ রাব্বুল আলামিন এক এক শ্রেণীর মানুষকে এক এক জাহান্নাম দিয়ে প্রবেশ করাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহা সাবআতু আবওয়াব, আর এই জাহান্নামের রয়েছে 7টি দরজা, লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম, আর প্রত্যেকটি দরজা দিয়ে নির্দিষ্ট একটি শ্রেণী জাহান্নামে প্রবেশ করবে। অর্থাৎ যেই শ্রেণীর জন্য, যেই অংশের মানুষের জন্য যে দরজাটি বরাদ্দ, তাদেরকে সেই দরজা দিয়েই জাহান্নামে নিক্ষেপ করা হবে। সেই ভয়াবহ জাহান্নাম থেকে জাহান্নামীরা পালাবার চেষ্টা করবে, যতবার পালাবার চেষ্টা করবে আল্লাহ রাব্বুল আলামিনের সেই দারওয়ান ফেরেশতা, জাহান্নাম রক্ষী ফেরেশতা তাদের সকলকে কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা, যতবার তারা সেখান থেকে বেরিয়ে যেতে চাইবে তখন তারা তাদেরকে আবার জাহান্নামে নিক্ষেপ করা হবে আর বলা হবে যুকু আযাবান নারিল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন, যেই জাহান্নামকে তোমরা অস্বীকার করতে। কিসের জান্নাত, কিসের জাহান্নাম, কিসের আখিরাত, কিসের হিসাব, এই বলে তোমরা উড়িয়ে দিতে, ওরে ও নাফরমানরা, সেই জাহান্নামের শাস্তি তোমরা চেকে দেখো, জাহান্নামের শাস্তি ভোগ করে দেখো। ওয়াল ইয়াযু বিল্লাহ, আল্লাহর কাছে প্রার্থনা আল্লাহ যেন কোনো মুমিন বান্দাকে জাহান্নামী না করেন। সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। আল্লাহ রাব্বুল আলামিন তার যে বাচন ভঙ্গি, আল্লাহু আকবার, ওয়ালাহুল মাসালুল আ'লা, তার দৃষ্টান্ত সর্বোচ্চ, কোনো দৃষ্টান্ত তার সাথে চলবে না। সেই আল্লাহ অতি দয়াশীল, অতি দয়াশীল। তিনি জাহান্নামের কথা উল্লেখ করেন, জাহান্নামের ভয়াবহতার কথা উল্লেখ করার সাথে সাথে তার প্রিয় বান্দাদেরকে নিরাশ না হওয়ার জন্য, হতাশায় মুহ্যমান হয়ে না পড়ার জন্য আবার তিনি জান্নাতের কথাও বলেন, ও বান্দা, আমি তোমার জন্য জান্নাতই রেখেছি, তুমি যদি ওই কাজগুলি না করো তাহলে তো তুমি সেই জান্নাতে আসবে, আর যদি আমার অবাধ্য হও, আমার নাফরমানি করো, তাহলে তো তোমার কর্মফল তোমাকে সেই পথেই নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জাহান্নামের কথা, জাহান্নামের 7টি দরজার কথা এবং তার পরিণতির কথা উল্লেখ করার পরে পরবর্তী আয়াতে বলছেন, শুনে রেখো, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, যারা মুত্তাকি তাদের জন্য রয়েছে জান্নাত, এবং এমন জান্নাত যেখানে আপনার ঝর্ণা প্রবাহিত হবে, ঝর্ণা প্রবাহিত হবে। আর আমরা আজকে দুনিয়াতে কোথাও যদি কোনো ঝর্ণার খবর পাই, পাহাড়ে বেয়ে ঝরঝর করে নির্মল পানি ঝরছে, ঝনঝনানি শব্দ শুনতে ভালো লাগে, সেজন্য আমরা সেই দূর সফর করে সেটা এক নজর দেখার জন্য যাই। অথচ আল্লাহ বলছেন, ওরে ও জান্নাতি, তোমরা যদি জান্নাতি হয়ে আসো, আমার মুত্তাকি বান্দা যদি হয়ে আসো, তাহলে তোমাদের জন্য এমন জান্নাত থাকবে, সেখানে ওই সব ঝরনাগুলিও থাকবে, কি ভোগ করবে তোমরা। শুধু ও দর্শকবৃন্দ, এক্ষণে মুত্তাকি কারা? মুত্তাকি বলা হয় পরহেজগারকে। মুত্তাকি শব্দটি তাকওয়া থেকে উৎপত্তি সিদ্ধ, আর তাকওয়া হচ্ছে কোনো বিষয় থেকে, বস্তু থেকে বিরত থাকা, সংযত থাকা, বেঁচে থাকা, পরহেজ করা, সাবধানতা অবলম্বন করা। এটি ওয়াকায়া শব্দ থেকে নির্গত। আর তাকওয়া মানি হচ্ছে একজন ব্যক্তির, একজন মুমিনের ভিতর ও বাহির এক হবে, অর্থাৎ সে জনসম্মুখে গিয়ে যেরকম নিজেকে সাধু হিসাবে, ভালো মানুষ হিসাবে পেশ করবে, সৎ জন হিসাবে পেশ করবে, সেই রকম নির্জনে একাকীও, নিবৃতে একাকীও সেই রকম সৎ মানুষ হিসাবে নিজেকে আল্লাহর দরবারে তুলে ধরবে। এটাই হলো তাকওয়া। এই তাকওয়া যখন একজন ব্যক্তির ভিতরে থাকবে, তখন একজন ব্যক্তি সে সংযমী হবে আর সতর্ক হবে। আল্লাহ যা চাইবেন তা পালন করবে, আল্লাহ যা চাননি সেগুলি থেকে বিরত থাকবে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইক্তেদা করে
তার অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে, তার একমাত্র লক্ষ্য সেই লক্ষ্যে কাজ করবে। আসলে তাকওয়াটা কি? তাকওয়া আমরা যদি বলি যে চতুর্দিকে থাকবে পঙ্কিলতা, ময়লা আবর্জনা, আপনি এমনভাবে চলবেন যেন আপনার গায়ে ময়লার ছিটাও না পড়ে। অর্থ কি? সমাজে অন্যায় অবিচার হতেই পারে, মানুষ বিভ্রান্ত হয়ে বিভিন্ন অপকর্ম করতেই পারে, আপনি ওই সকল থেকে অতি সাবধানে চলবেন, তবেই হবেন আপনি মুত্তাকি। আর মনে রাখবেন, মুত্তাকি না হলে, সংযমশীল না হলে আল্লাহ আপনার কোনো ইবাদতকে কবুল করবেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ কেবলমাত্র মুত্তাকিদের কাছ থেকেই কবুল করে থাকেন। মুত্তাকিদের কাছ থেকে কবুল করেন, অর্থাৎ আপনি মুত্তাকি হলেই আপনার ইবাদত গৃহীত হবে। আর আপনার ইবাদত যদি গৃহীত হয়, তাহলে আপনি মুত্তাকিদের অন্তর্ভুক্ত হবেন এবং আপনি কি হবেন? আল্লাহ বলছেন সেই জান্নাত, যে জান্নাত উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্যই তৈরি করা হয়েছে। সুতরাং মুত্তাকিদের চূড়ান্ত আবাস হচ্ছে জান্নাত, অনন্ত আবাস হচ্ছে জান্নাত, অনন্ত ফ্ল্যাট হচ্ছে জান্নাত, অনন্ত বাগবাগিচা হচ্ছে জান্নাত। সেই জান্নাত আল্লাহ নির্মাণ করেছেন মুত্তাকিদের জন্য। মুত্তাকি ছাড়া আর কেউ ওই জান্নাতে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ আপনি জান্নাতে যেতে হলে অবশ্যই আপনাকে মুত্তাকি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখনই জাহান্নামের ভয়ের কথা বলেছেন, সাথে সাথে আবার জান্নাতের কথা বলেছেন। আর যুগে যুগে যত নবী ও রসুল প্রেরণ করেছেন, প্রত্যেকেই তিনি তারগীব এবং তারগীব দিয়েছেন এবং তাদেরকে আপনার জান্নাতের প্রতি উৎসাহ দান করেছেন। অনুরূপভাবে তাদেরকে জাহান্নামের বিষয়ে সতর্ক ও সাবধান করেছেন। এজন্য নবী ও রসুল তারা ছিলেন মুনজিরিন ও মুবাশশিরিন, মানুষকে জাহান্নাম থেকে ভয় প্রদর্শনকারী এবং জান্নাতের সুসংবাদ দানকারী। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই তিনি দ্বীনকে প্রচার করেছেন। আমাদের সমাজে অনেকেই আমরা আছি যে যারা কোরআন ও সুন্নাহের সঠিক ব্যাখ্যা না করে রূপকল্পের কথায় বিভ্রান্ত হয়ে পড়ি। অনেকেই আছি আমরা এরকম চিন্তা করি যে জান্নাতের জন্য যারা চাইবে তারা নাকি জান্নাতের গোলাম হয়ে যাবে। না, আল্লাহই চাইতে বলেছেন, নবী ও রসুলগণ চেয়েছেন। আল্লাহ নেই বলছেন তোমরা জান্নাত চাইবে তো জান্নাত ফেরদৌস জান্নাত চাও, এটা হলো মধ্যম স্থানে অবস্থিত সর্বোচ্চ মর্যাদার স্থান, সেটাই তোমরা চাও। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করেছেন। যখনই জাহান্নামের কথা, কবর আযাবের কথা বর্ণিত হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যতদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে ছিলেন ততদিন তিনি এমন কোনো সালাত আদায় করেননি, চাহে ফরজ চাহে নফল, প্রত্যেক সালাতেই তিনি সালাম ফিরাবার আগে আল্লাহর কাছে দোয়া করতেন, বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নামা وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا وفتنة الممات। আল্লাহ নবী চারটি বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছেন। অতএব আমরা নিজেরা সত্য উপলব্ধি করব এবং উপলব্ধি করে শয়তানের ধোঁকায় যেন আমরা না পড়ি, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা আমরা করি এবং জান্নাত প্রাপ্তির প্রত্যাশায় আমরা আল্লাহ ও তার রসুলের পছন্দের আমলগুলি সম্পাদনের মাধ্যমে চেষ্টা করি যেন আমরা জান্নাতি হতে পারি, মুত্তাকি হতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে, আমাকে, সকলকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদের সকলকে শয়তানের অনুচর হওয়া থেকে বাঁচিয়ে রাখুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, শুনলাম তেলাওয়াত এবং জানলাম তাফসীর। আল্লাহু আকবার। অনুষ্ঠানে দেখছেন বরকতময় সাহারি। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে প্রিয় চ্যানেল এনটিভিতে। আল্লাহু আকবার। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা আলোচনা করব, আর তা হলো ইবাদা। আপনি জানেন কোরআনে সেই আয়াতটি আমাদের প্রত্যেকেরই শত হাজারো বার শোনা হয়েছে, জানা হয়েছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিন জাতিকে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জন্য যদি সৃষ্টি করা হয়, তাহলে সেই ইবাদতের অর্থ কী, সেই ইবাদতের পরিধি কী? আমরা কি সারাদিন, আপনি যদি ইবাদত বলতে শুধুমাত্র সালাত বুঝান, তাহলে কি সারাদিন আমরা সালাত আদায় করি? যদি রোজা বুঝি, তাহলে কি আমরা সারা বছর রোজা রাখি? যদি হজ অথবা যাকাত দেয়া বুঝি, তাহলে কি সারা বছর আমরা সেই কাজটি করি? তাহলে ইবাদতের পরিধি কি শুধুমাত্র এতটুকু আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ? ইবাদতের মূলনীতিগুলো কী? আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দেশসেরা ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং বিশিষ্ট মিডিয়া পার্সোনালিটি, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সম্মানিত অধ্যাপক জনাব ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনি কেমন আছেন? জি মোহতারাম, আহলান সাহলান। আল্লাহ বারাক ফিকুম। জি মোহতারাম, আমরা তো একটা বিষয় অবশ্যই আলোচনার জন্য অবতারণা করেছি, আপনি শুনেছেন। ধন্যবাদ আপনাকে। আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি আজকের এই আলোচনায় নিয়ে এসেছেন, সেটি হচ্ছে ইবাদাহ। আসলে ইবাদত বিষয়টি আমরা অনেকেই শুনে থাকি, মানে ইবাদাহ আরবিতে বলা হয়ে থাকে, ইবাদত বাংলায় আমরা ব্যবহার করে থাকি। তো ইবাদতটাকে আমরা মানে শুনি এবং অনেকেই মনে করি যে সুনির্দিষ্ট কতগুলো মানে বিষয় আমার কাছে ইবাদত, এবং ইবাদতের এই মিসকনসেপ্ট থাকার কারণে, এই ভুল ধারণা থাকার কারণে ইবাদতের পরিধিকে আমরা একেবারে ছোট করতে করতে, নেরো করতে করতে শুধুমাত্র কোনো কোনো প্রেক্ষাপটে আমরা মসজিদের মধ্যে সীমাবদ্ধ করে নিয়েছি, কোনো কোনো প্রেক্ষাপটে কিছু খানকার মধ্যে সীমাবদ্ধ করে নিয়েছি, আবার কোথাও কোথাও শুধুমাত্র মাজারের মধ্যে সীমাবদ্ধ করে নিয়েছি। অর্থাৎ ইবাদতটাকে নেরো করার আর কোনো সুযোগ নেই, এমন পর্যায়ে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। শুধু দুই একটি কাজকে ইবাদত, আর বাকি যত কাজ আছে সবগুলো আমাদের ব্যক্তিগত কাজে পরিণত করে নিয়েছি। আসলে আমি কতটুকু মানে ব্যক্তিগত কাজের জন্য পারমিটেড আর কতটুকু ইবাদতের জন্য পারমিটেড, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সৃষ্টি করেছেন আমার আল্লাহর বান্দা হিসেবে, আমি আল্লাহর বান্দা। এখানে তিনটি শব্দ আমি আলোচনা করব। এই তিনটি শব্দের সাথে মূলত আমাদের মৌলিক বিষয়টি জড়িত। এক নম্বর শব্দ হচ্ছে আবদ, দ্বিতীয় হচ্ছে ইবাদাহ, মানে তৃতীয় হচ্ছে মাবুদ। মানে এখানে আমাদের জানতে হবে যে পয়েন্টটি, সেটা হলো এই যে আবদ, গোলাম, বান্দা, যেটাকে আমরা মানে ফার্সিতে বান্দা বলা হয়ে থাকে বা উর্দুতে বলা হয়ে থাকে বান্দা, মানে এই আবদ শব্দটা থেকেই মূলত ইবাদত শব্দটি এসেছে। ইবাদত হচ্ছে বন্দেগী, মানে গোলামি করা যেটাকে বলা হয়ে থাকে, যেটি মানে গোলামির যে কাজগুলো আছে সেই কাজগুলো করার নাম হচ্ছে মূলত ইবাদত। আর যার জন্য করা হবে তিনি হচ্ছেন মাবুদ, মানে আর যে করবে সে হচ্ছে আবদ, সে হচ্ছে গোলাম, আবদ। এখন আমরা হচ্ছে মূলত আবদ, গোলাম, মানে আমরা হচ্ছি বান্দা। সুতরাং আমাদেরকে এটা জানতে হবে যে তো এই বান্দা, এই শব্দটি আমার জন্য লকব, এটা আমার পোস্ট বা আমার মর্যাদার বিষয়। যেহেতু আমাকে আমার খালেক, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমাকে এই মর্যাদাটুকু দিয়েছেন যে আমার মর্যাদা হচ্ছে, আমার মর্যাদা আমি হচ্ছি আবদ, আমি হচ্ছে গোলাম, আমি হচ্ছি বান্দা। এখন এই বান্দা এর বান্দেগিটা এটা কি মানে 1 ঘন্টার জন্য, মানে 1 ঘন্টার জন্য আমি আবদ, না 2 ঘন্টার জন্য আবদ, না 5 ঘন্টার জন্য আবদ, নাকি আমি আসলে 24 আওয়ার্স যে আছে মানে 24 ঘন্টার জন্য আমি আবদ। এই বিষয়টি যদি আমরা সত্যিকারভাবে বুঝতে পারি, তাহলে আমরা সত্যিকার মানে ইবাদতের পরিধি কী জিনিস সেটা আমরা উপলব্ধি করতে পারবো। কারণ বান্দা এর মূলত ইবাদতটা মাবুদ যেমন মানে সার্বক্ষণিক, ঠিক ইবাদতটাও বান্দা এর মানে উপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফরজ হচ্ছে সার্বক্ষণিক। সুতরাং কোনোভাবেই বান্দা মানে কিছু সময়ের জন্য বান্দা থাকবে, আবার কিছু সময়ের জন্য বান্দা থাকবে না, অথবা কিছু সময়ের জন্য আল্লাহর বান্দা থাকবে আর কিছু সময়ের জন্য নফসের বান্দা হবে, কিছু সময়ের জন্য শয়তানের বান্দা হবে, অথবা কিছু সময়ের জন্য মানুষের বান্দা হবে। এইটা তার জন্য কোনোভাবেই বৈধ নয়। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিধির বিষয়টি কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। মানুষদের সৃষ্টির সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা জড়িয়ে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা আপনি বলেছেন কোরআনে কারীমের সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদত করার জন্য। সুতরাং বোঝাই যাচ্ছে যে এখানে ইবাদতের বাইরে যাওয়ার সুযোগ তো নাই, বরং ইবাদত ছাড়া অন্য কিছুরও সুযোগ নেই। মানে ইবাদতের বাইরে যাবেন সেই সুযোগ নেই। মানে আপনাকে সৃষ্টি করা হয়েছে, আমাকে সৃষ্টি করা হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উবুদিয়ত, তার বান্দিগিকে নিজের জীবনের জন্য বাধ্যতামূলক করে নিতে হবে, এই জন্য আমাকে সৃষ্টি করা হয়েছে। আর এর থেকে বাইরে গিয়ে অন্য কাজ করার সুযোগ নেই, শুধু এটাই আমার জন্য কাজ, কাজ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এটাই দিয়েছেন। বাকি প্রত্যেকটি ইবাদত, প্রত্যেকটি কাজেই
আমার হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের অধীনে আসতে হবে। অধীনে যদি না আসে সেটি ইবাদতের মানে উত্তীর্ণ হবে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সৃষ্টির সাথে মূলত মানে উবুদিয়তকে আমি যাতে আল্লাহ তাআলার বান্দা হতে পারি, বান্দা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উবুদিয়তটাকে বাধ্যতামূলক করে দিয়েছেন, বলে দিয়েছেন যে আমি সৃষ্টি করেছি তোমাকে এই কাজের জন্য, তুমি এই কাজটি আগে বুঝে নিতে হবে। এরপরে দেখতে পাই এর পরিধিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ব্যাপকভাবে উল্লেখ করেছেন। দুটি আয়াত যদি আমি পেশ করি তাহলে এটা স্পষ্ট হয়ে যাবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এই আয়াতের মধ্যে মূলত কোরআনে কারীমের স্পষ্ট বক্তব্যের মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে যে ইবাদতের পরিধি মূলত আমাদের জীবন পুরাটাকেই ব্যাপৃত করে। জীবনের এমন কোনো অংশ নেই যে অংশ মূলত ইবাদতের বাইরে যেতে পারে এবং বান্দা বান্দেগি থেকে বাইরে চলে গিয়ে আবার আল্লাহর বান্দা বাদ দিয়ে অন্য কোনো বান্দাও হতে পারে, অন্য কোনো বাবি হতে পারে। ইন্না সলাতি, আপনি বলুন আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, আমার মৃত্যু, অর্থাৎ প্রত্যেকটি কাজ যা আছে সবটাই লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য, লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই, ওয়া বিযালিকা উমিরতু, এর জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। তাই আমি নির্দেশিত হয়েছি মূলত প্রত্যেকটি কাজ একমাত্র আল্লাহ তাআলার জন্য করতে হবে। এখানে আপনি দেখেন ইবাদতের মধ্যে সালাতকে নেওয়া হয়েছে, ত্যাগ ও কোরবানির মধ্যে শুধু কোরবানিকে নেওয়া হয়েছে, তারপরে জীবনের মানে হায়াত পুরাটাকে নেওয়া হয়েছে। আর হায়াতের সবচেয়ে শেষ অংশটুকু যেটি মানুষ মানে জীবনের শেষ অংশে চলে যাবে, হতে পারে যে সেটাও তার ইখতিয়ারের বাইরে চলে যেতে পারে, এই জন্য জীবনের শেষ অংশটুকু আল্লাহ তাআলার জন্য হচ্ছে। শেষটাও যদি আপনি আল্লাহর বিধানের বাইরে চলে যান তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা থাকতে পারলেন না। এরপরে আপনি দেখেন সূরা আল ইমরানের 191 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। প্রত্যেকটি আয়াতের বিস্তারিত তাফসীর বা আলোচনা করার কোনো সুযোগ নেই, কিন্তু এখানে আমি যেটি বলতে চাচ্ছি সেটা হলো এখানে তিনটি মৌলিক বিষয় বলা হয়েছে। একটা হচ্ছে الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم, আপনার মুখের কথা পুরোটা এসে গেছে জিকির, ইয়াযকুরুন আল্লাহ, জিকির। আপনার যত বক্তব্য রয়েছে, আকওয়াল যা আছে, কথা যা আছে, সবগুলো থেকে সবচেয়ে শ্রেষ্ঠ কথা হচ্ছে যিকরুল্লাহ সুবহানাহু, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। আর এটার কথা উল্লেখ করতেছে, এটা তিনটা অবস্থা হতে পারে, কিয়ামান দাঁড়িয়ে অথবা বসে, কুউদান আও আলা জুনুবিহিম অথবা শুয়ে, মানে যে অবস্থায় পার্শ্বদেশের উপর হোক, যে অবস্থায় হোক না কেন, পুরা বক্তব্য সবটা কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরের মানে নিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নিলেন মানুষের আরেকটা দিক আছে, যে দিকটি মানুষ মানে কোনো না কোনোভাবে বাইরে চলে যেতে পারে, সেটা হলো চিন্তার জগৎ। কারণ এই জগৎটা এত উন্মুক্ত যে মানে আমরা তো স্বাধীন চিন্তার কথা বলি, ঠিক না, মুক্ত চিন্তার কথা বলছি, কিন্তু এই চিন্তার জগৎটা মূলত এত উন্মুক্ত যে কোনো লোক মূলত এই চিন্তার জগতে বাইরে চলে যেতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন, না তুমি এখানে স্বাধীন মনে করে যে এদিকে বাইরে চলে যাবে না। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আসমান এবং জমিনের সৃষ্টি সম্পর্কে তাদের তাফাক্কুর, তাদের এই চিন্তার জগৎটাও পরিপূর্ণ নিয়ন্ত্রণ হবে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী। এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। নফসের গোলাম হয়ে যারা মুক্ত চিন্তা করে থাকে, তাদের এই চিন্তার সাথে মূলত দুনিয়া এবং তাদেরকে তো আমরা দেখি যে তারা কোথায় গিয়ে নিজেরাই অনেক বিপদগ্রস্ত, কিন্তু সুন্দর সুন্দর কথা বলে। বিপদগ্রস্ত ব্যক্তি নিজেই সুন্দর সুন্দর কথা বলে, কেন? তার কারণ হচ্ছে যেহেতু সে নিজেই আসলে নিজের মানে অবস্থা নষ্ট করে দিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। বলছিলাম যেটি সেটা হলো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ইবাদতের সর্বোচ্চ স্টেজ যেটি, সেটা হচ্ছে আদ-দুআ। আদ-দুআ হলো ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের হাদিসের মধ্যে বলেছেন, দোয়া হলো ইবাদত। দোয়া হচ্ছে একটা ইবাদত, দোয়াই ইবাদত। হ্যাঁ, পুরো দোয়াটাই হচ্ছে ইবাদত, ইবাদতের বাইরে কিছুই নেই। দোয়া এবং ইবাদত একই মিনিং। এই জন্য দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে নিয়েছেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। এখানে হে আমার রব, হে আমার প্রতিপালক, মা খালাকতা হাযা বাতিলা, এটাকে আপনি বাতিল সৃষ্টি করেন নাই, অন্যায়ভাবে সৃষ্টি করেন নাই, অনর্থক সৃষ্টি করেন নাই, পুরোটাই হক। তাই এখানে দোয়াটাও নেওয়া হয়েছে। তাই এই তিনটি জিনিস মানে আমলের প্রত্যেকটি স্টেজকে এবং কি বক্তব্যের যে স্টেজগুলো আছে সবটাকে নিয়ে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন যে পুরাটাই হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে এই সব কিছুকে বাস্তবায়ন করতে পারে, তাহলেই বান্দা সত্যিকারভাবে উবুদিয়ত, যে আল্লাহ তাআলার গোলাম, এই গোলামের বিষয়টি বান্দা তাহকিক করতে পারবে, বাস্তবায়ন করতে পারবে। এবার আসি আমরা তাহলে ইবাদত বলতে আমরা কি বুঝি, সেই বিষয়টি আমরা স্পষ্ট করতে পারবো। ইমাম রাগিব রাহমাতুল্লাহ আলাইহি তার মুফরাদাতের মধ্যে উল্লেখ করেন যে আল উবুদিয়্যাতু ইযহারুত তাযাল্লুলি লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, উবুদিয়তটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বান্দা সত্যিকারভাবে নিজের যেই অবনত হওয়া, একেবারে নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিনয় নত হয়ে যাওয়ার মানে পরিপূর্ণ অংশটুকুর বহিঃপ্রকাশ ঘটানো, এটাই হচ্ছে মূলত সত্যিকার মানে উবুদিয়তের মূল কথা। ওয়ালা ইবাদাতু আবলাগু মিনহা, ইবাদত এর চেয়েও আর একটু উপরের স্টেজ। কিন্তু বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত বেশি নত হবে, তত বেশি অবনত হবে, যত বেশি বান্দা নম্র হবে, তত বেশি সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বান্দা মানে আল্লাহর বান্দিগিকে বাস্তবায়ন করতে পারবে, বান্দিগিকে তুলে ধরতে পারবে। এই জন্য শাইখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ খুব সুন্দর ভাষায় বলেছেন, অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ বক্তব্য। তিনি বলেছেন যে আল ইবাদাতু হুয়া গায়াতুল হুব্বি মা গায়াতিদ দুল, ইবাদতের প্রকৃত পরিচয় হচ্ছে গায়াতুল হুব, ভালোবাসার পরিপূর্ণ দিকটা, চূড়ান্ত পর্যায়ে ভালোবাসা যেটাকে বলা হয় তাকে চূড়ান্ত পর্যায়ের ভালোবাসাটি আপনি যখন চূড়ান্ত পর্যায়ে নিজেকে অবনত করতে পারবেন, তখনই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারবেন। চূড়ান্ত পর্যায়ে ভালোবাসা শুধু যথেষ্ট না, এর সাথে চূড়ান্ত পর্যায়ে নিজেকে অবনত করতে হবে, নম্র হতে হবে, চূড়ান্ত পর্যায়ে নিজেকে নত করতে হবে। যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চূড়ান্ত পর্যায়ে নম্র হয়ে যাব, নত হয়ে যাব, তখন চূড়ান্ত পর্যায়ের ভালোবাসা আমার মধ্যে আসবে। একটি আরেকটার থেকে মুলাজিম ও কেলাহুমা মুতালাজিমান, একটা আরেকটার মুতালাজিমান। যদি চূড়ান্ত পর্যায়ের আপনার নম্রতা আসে, তাহলে চূড়ান্ত পর্যায়ে ভালোবাসা আসবে। আর যদি ভালোবাসা না থাকে, চূড়ান্ত পর্যায়ে নম্রতা আসবে না। উদ্ধত্ত যদি সেখানে থাকে, অহংকার থাকে, তাহলে চূড়ান্ত পর্যায়ে নম্র হতে পারবে না। দেখেন না, আল্লাহর বান্দা যখন সিজদায় যায়, এর চেয়ে নিচে নামার আর সুযোগ আছে কিনা, এর চেয়ে নিচে যাওয়ার কোনো সুযোগ আছে কিনা? এবং এটা তো সে ভালোবেসেই যায়। এইজন্য আকরাবু মা ইয়াকুনুল আবদু মিনার রাব্বি ওয়া হুয়া সাজিদ, যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে কাছে যে স্টেজে পৌঁছবে যখন সে সিজদার মধ্যে যাবে, কারণ এর চেয়ে নিচে নামার আর সুযোগ তার থাকে না। এই জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যে আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে নৈকট্য লাভ করার সুযোগ এর মাধ্যমে লাভ করে থাকে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এটাকে আরও সুন্দরভাবে, তার একটি কিতাব রয়েছে, আপনি জানেন, আল উবুদিয়্যা, কিতাবটি বঙ্গানুবাদ হয়েছে, বিখ্যাত একটি বই, এবং তিনি এর মধ্যে খুব সুন্দরভাবে উবুদিয়্যতের বিষয়টি আমরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসেবে নিজেদের জীবনকে মানে বন্দেগীর মধ্যে কাটাবো এবং বান্দা হিসেবে নিজেকে তাহকিক করতে পারবো, বাস্তবায়ন করতে পারবো, সেই কাজটি তিনি অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন। শাইখুল ইসলাম রাহমাতুল্লাহ এখানে বলেন, العبادة اسم جامع لكل ما يحبه الله ويرضاه من الأعمال والأقوال والأفعال الظاهرة والباطنة। যে ইবাদত হচ্ছে মূলত ইসমুন জামি, একটি ব্যাপক অর্থবোধক। প্রত্যেক এমন কাজ, এমন কথা, এমন বিশ্বাস যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা মানে সন্তুষ্টি রয়েছে এবং ভালোবাসা রয়েছে, যার মধ্যে মানে যে কাজটার মধ্যে আল্লাহ তাআলা ভালোবাসা এবং সন্তুষ্টি রয়েছে, মানে মিনাল আকওয়াল, প্রত্যেকটা কথা, ওয়াল আমাল, সমস্ত কাজ, ওয়াল আফআল, তার কাজগুলো, আর যাহিরা ওয়াল বাতিনা, প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, সব কিছু মূলত এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাহলে বান্দাকে খেয়াল রাখতে হবে যে ইবাদতের পরিধিটা মানে আমরা সংকোচন করে নিয়েছি। আমরা মনে করেছি যে শুধুমাত্র মসজিদে গিয়ে আপনি যখন জোহরের সালাত 5 রাকাত আদায় করলেন যে আমি ইবাদত করে চলে আসছি, এরপরে আপনি দোকানের মধ্যে এসে আপনি যত ভাউতাবাজি, যত প্রতারণা, যত 2 নম্বর কাজ করতে পারেন, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা মূলত ইবাদতের কাজ নয়, এটা আবদের কাজ নয়। তাহলে মাবুদ, তাকে মানে ইবাদত করা হয়নি। মাবুদ তো দেখতেছেন যে তুমি মানে মসজিদের মধ্যে আবদের পরিচয় দিচ্ছ, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে তুমি সত্যিকার আবদ নয়, তুমি এখানে ইবাদুর রহমান ছিল, এখানে এসে ইবাদুর শয়তান, মুনাফিকি করছো। এইজন্য এই কাজটি বৈধ নয়। আসলে এখানে আরেকটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো এই ইবাদতটাকে তাহকিক করতে হলে ইবাদতের জন্য কিছু মূলনীতি রয়েছে, কিছু নীতিমালা রয়েছে, যে নীতিমালাগুলোর উপর ভিত্তি করে মূলত ইবাদত মানে আমরা পালন করব। তার মধ্যে সর্বপ্রথম মূলনীতি যেটা, সেটা হচ্ছে আল ইবাদাতু তাওকিফিয়্যা। সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে ইবাদত হচ্ছে ওহী নির্ভর
জি। মানে দলিল নির্ভর। ইবাদত কিন্তু বানানোর জিনিস না। গবেষণালব্ধ বিষয় না। মানে আপনি চিন্তা করলেন, আমি চিন্তা করলাম, যেমন আপনি গবেষণা করলেন, চিন্তা করলেন, ঠিক আছে মাগরিবের নামাজের পর একটা সালাত আবিষ্কার করে দিই, তাহলে লোকেরা অধিক পরিমাণে সালাত আদায় করবে। মানে লোকেরা এখন গাফেল হয়ে যাচ্ছে, অমনোযোগী হয়ে যাচ্ছে, দুনিয়ার কাজ কারবারের মধ্যে ব্যস্ত হয়ে যাচ্ছে। এখন তাদের জন্য মাগরিবের সালাতের পরে 2 রাকাত অতিরিক্ত সালাত আবিষ্কার করে দিলাম। এবং আমি চিন্তা করলাম যে আরে লোকেরা দেখা যায় যে মানুষ খেয়ে মোটাটা হয়ে যাচ্ছে, বেশি খাওয়া দাওয়া করতেছে বেশি, তো মানুষের জন্য আমি একটা মানে ফজিলতের রোজা আবিষ্কার করে দিলাম। ব্যাপারটা এমন নয়, এটা গবেষণার বিষয় নয়। কারণ গবেষণা করে পৃথিবীবাসী যে জিনিসটি আবিষ্কার করতে পারে নাই, সব জিনিস আবিষ্কার করতে সক্ষম হয়েছে। একটি বিষয় এই পৃথিবীবাসী গবেষণা করে আবিষ্কার করতে পারে না, সেটা হচ্ছে ইবাদত। আর বাকি সমস্ত বিষয় কিন্তু গবেষণার মাধ্যমেই হয়েছে। আপনি আপনার এই মানে ল্যাপটপের কথাই বলেন, গবেষণার মাধ্যমে হয়েছে। দুনিয়ার যত জিনিস আজকে ইলেকট্রনিক্স বলেন অথবা ইলেকট্রিক্যাল বলেন, যে জিনিসই বলেন না কেন, প্রত্যেকটা জিনিস মূলত গবেষণার মাধ্যমে কি হয়েছে, আবিষ্কৃত হয়েছে। কিন্তু একটি বিষয় পৃথিবীবাসী আবিষ্কার করতে পারে নাই, সেটা হচ্ছে ইবাদতকে গবেষণার মাধ্যমে আবিষ্কার করতে পারে নাই। তাই ইবাদতটা হচ্ছে ওহী নির্ভর, দলিল নির্ভর। সুতরাং কেউ যদি ইবাদত কোনো কিছু প্রমাণ করতে হয়, তাহলে তাকে অবশ্যই দলিল দিতে হবে। যদি দলিল না দিয়ে প্রমাণ করতে সক্ষম না হয়, তাহলে এই কাজটি ইবাদত হবে না, এবং এটা মূল কাজ হবে বেদাত। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দেখতে পাই হাদিসের মধ্যে বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে আমাদের দ্বীনের মধ্যে এমন নতুন জিনিস আবিষ্কার করলো যার উপর আমাদের নির্দেশনা নেই, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত। এটা কোনোভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য প্রথমে এই মূলনীতিটা খেয়াল রাখতে হবে। দ্বিতীয় যে মূলনীতি ইবাদতের জন্য, সেটা হচ্ছে যে ইবাদতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকা এর অনুসরণ অপরিহার্য। এখানে তরিকা আমি আবিষ্কার করলে চলবে না, আমার ধ্যান ধারণা অনুযায়ী ইবাদত করলে চলবে না। যেমন আমি মনে করলাম যে না, আমার কাছে পছন্দ হয় এইভাবে সালাত আদায় করতে, এটা চলবে না। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। এখানে তরিকা দেয়া আছে, এখানে সিস্টেম দেয়া আছে। মানে যেই সিস্টেমে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবেন, সেই সিস্টেমটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে তরিকা রয়েছে, সেই তরিকা অনুযায়ী আমাদেরকে কি করতে হবে, ইবাদতটি পরিচালিত করতে হবে। তাই এটি ইবাদত হওয়ার জন্য শর্ত হচ্ছে ইবাদতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকা অনুযায়ী হতে হবে। তৃতীয় নম্বর ইবাদতের যেই মূলনীতি, যেটা ইবাদতের জন্য অপরিহার্য, অন্যথায় ইবাদত হবে না, সেটা হলো ইবাদতের আগে বান্দাকে অবশ্যই ঈমান তাহকিক করতে হবে। ঈমান বিনষ্টকারী কাজে লিপ্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করলে ইবাদত হয় না। ইবাদতের জন্য শর্ত হচ্ছে তাকে অবশ্যই ঈমানদার হতে হবে, আগে ঈমান আনতে হবে। এই জন্য ঈমান অপরিহার্য একটি বিষয়, অন্যথায় কোনোভাবেই বান্দার এই ইবাদতটুকু মানে একটা মানে এমন ইবাদত যে ইবাদতের মধ্যে কোনো মানে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা পাবে না। এটা শুধুমাত্র পণ্ডশ্রম, যেটাকে পণ্ডশ্রম বলা হয়, তাকে পণ্ডশ্রম হবে। চতুর্থ নম্বর যে মূলনীতি, সেটা হলো প্রত্যেকটি ইবাদত এর জন্য অন্যতম যে ইবাদত, আপনার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইবাদতের পাশাপাশি শিরক মুক্ত ইবাদত হতে হবে। ইবাদত করলাম, শিরকও করলাম, কোনো কিছুই যায় আসে না তাতে। এই ইবাদত কোনো কাজে আসবে না। এই ইবাদতটুকু মানে লাইন আশরাকতা ইয়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে তার আমলটা বরবাদ হয়ে যাবে। সেই আমলের মাধ্যমে কোনোভাবেই মানে কল্যাণ লাভ করতে পারবে না, সে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাই ইবাদতের এই মৌলিক যে মূলনীতিগুলো আমরা উল্লেখ করেছি, সেগুলো যদি আমরা উপলব্ধি করতে না পারি, তাহলে আমরা দেখবো যে আমরা ইবাদত করছি, মসজিদে সালাত আদায় করতেছি, আবার সালাতের বিপরীতে গিয়ে আমরা দেখা যাচ্ছে যে কবরে গিয়ে সিজদা করতেছি। আমাদের মধ্যে অনেক বন্ধুকে দেখা যায় নাউযুবিল্লাহি মিন যালিক, এবং আমরা মানে সুন্দরভাবে ইবাদত করতেছি, আর সবচেয়ে বড় কবিরা গুনাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মিথ্যা সাক্ষ্য দেয়া, সেই মিথ্যা সাক্ষ্য দিচ্ছি, সেটাও করতেছি। ইবাদত কবুলের এই বিষয়গুলো আমাদের জানতে হবে, আবার ইবাদতের রুকনগুলো আমাদেরকে জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। মুহতারাম, অনেক ধন্যবাদ আপনাকে। অনেকগুলো মৌলিক বিষয় জেনেছি। আশা করছি আমাদের সম্মানিত দর্শকবৃন্দ তারা খুবই উপকৃত হয়েছেন, এবং আল্লাহর কাছে আমরা প্রার্থনা করছি আমরা এইভাবে আমাদের আমলগুলো ঠিক করে নিতে পারি। আপনাকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনেছি অত্যন্ত মূল্যবান একটি বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সম্পর্ক, যিনি সৃষ্টি করেছেন তার সাথে আমাদের সম্পর্ক, এর তো একটা স্বরূপ আছে, সেটা আমাদের জানা দরকার। আর এই সম্পর্ক কিন্তু কোনো টেম্পোরারি বিষয় নয় যে আপনি কিছুক্ষণ আল্লাহর সাথে একটি সম্পর্ক রক্ষা করলেন, কিছুক্ষণ আবার শয়তানের সাথে সম্পর্ক রক্ষা করলেন, এরকম কোনো বিষয় নয়। আমাদেরকে ফুল টাইম স্লেভ
অফ আল্লাহ, মানে ফুল টাইম আল্লাহর বান্দা হতে হবে। এটা পার্ট টাইম কোনো জব নয়, পার্ট টাইম কোনো চাকরির বিষয় নয়। এটি যদি আমরা আজকের আলোচনা থেকে এই শিক্ষা গ্রহণ করতে পারি, তাহলেই বোঝা হয় আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিমিত্তে সৃষ্টি করেছেন তার ইবাদতের, আমাদের প্রত্যেকটি কাজ তখন, আমাদের হাঁটা চলা, ঘুম, খাওয়া দাওয়া ইত্যাদি সব কিছু তখন ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আমাদের এই আলোচনা থেকে আপনাদেরকে এই মেসেজ দেওয়ার চেষ্টা করেছি, আশা করছি আপনারা সেটি বুঝেছেন এবং সে মতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবন গঠন করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমরা শেষ করব বরাবরের মতো একটা ইসলামিক গান দিয়ে। আল্লাহু আকবার, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ধ্যান, ভালোবাসা, প্রেম, মধুময় মনোহর স্বপ্ন সম। যে জন করুণার অনুপম উপমা, যার মতো দরদি কোথাও আর মেলে না। যে জন করুণার অনুপম উপমা, যার মতো মরমি কোথাও আর মেলে না। জীবনে রাঙিনা আবাদ করে নিতে আর কার বুক এত প্রশস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা শুনলাম গানটি, এবার নেব বিদায়। আপনাদেরকে আবার স্মরণ করিতে চাই, যারা এই অনুষ্ঠান আবারও দেখতে চান অথবা আপনাদের বন্ধু বান্ধবদেরকে যদি রেফার করতে চান, তাহলে লগ ইন করুন www.ntbbd.com। প্রিয় দর্শক, শেষ করছি, আগামীকাল অবশ্যই আমাদের সাথে জয়েন করবেন সেই প্রত্যাশা রেখে আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া লা ইল্লাল্লাহ আযীম।
الحكيم